এই মৃত্যুটা আমার কাছে মনে হচ্ছে এই স্কুল কর্তৃপক্ষ ওই বাচ্চাটাকে মেরে ফেলছে। ওরা পড়ায় না। যে সময় ফাইনাল পরীক্ষার সময় আসে, এই সময় তারা দুর্বল বাচ্চাদেরকে এমনভাবে প্রশ্নে জর্জরিত করে, আরো দুর্বল করে, যাতে ওরা ফাইনাল পরীক্ষা দিতে না পারে। মানুষ মরণশীল, কিন্তু কিছু কিছু মরণ এটা মনে হয় আমরা মানুষই মানুষকে মেরে ফেলি। এই মৃত্যুটা আমার কাছে মনে হচ্ছে এটা আমরা এই স্কুল কর্তৃপক্ষ ওই বাচ্চাটাকে মেরে ফেলছে। ওনাদের সাথে আমার কথা হয়েছে, উনি বলতেছেন যে ওই দিন ওই ছেলে আসে নাই, ছেলের বাবা মা আসে নাই, কিন্তু মায়ের বক্তব্য থেকে আমরা ক্লিয়ার 2 দিন আগে ওরা আসছিল এবং এর বহিঃপ্রকাশ করতে 2 দিন সময় গিয়েছে। আমরা বাচ্চাদেরকে 12 বছর স্কুলে দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, মানুষ করার দায়িত্ব তাদের। কিন্তু আমার যেটা অবজারভেশন, ওরা পড়ায় না। যে সময় ফাইনাল পরীক্ষার সময় আসে, এই সময় তারা দুর্বল বাচ্চাদেরকে এমনভাবে প্রশ্নে জর্জরিত করে, আরো দুর্বল করে, যাতে ওরা ফাইনাল পরীক্ষা দিতে না পারে। এটা কেন? এটা কারণ হলো যাতে তাদের রেজাল্ট আসে 100%, যাতে তারা লোভ লালসা থেকে এই কাহিনীগুলো করতেছে, যাতে তারা অতিরিক্ত তাদের গুডউইল প্রকাশ করবে আর মানুষজন আসবে আর তাদেরকে পড়াবে না, আর যাতে তাদের রেজাল্ট কি 100-র 100, A+, A-, B+, এই কারণে এইগুলো হচ্ছে। যে কোনো মানুষের 4-5টা বাচ্চা থাকলে একটা দুর্বল একটা সবল থাকে। এখানে 2-4 জন দুর্বল বাচ্চা থাকতেই পারে। এই বাচ্চাদেরকে কেন আমরা 12 বছর আপনি তার কাছ থেকে টাকা পয়সা নিলেন, তা সে পরীক্ষা দিলে হয়তো আপনার পার্সেন্টেজ চলে আসতো 2-4-5% কমতো। এই কারণেই আপনি তাকে দিচ্ছেন না। একমাত্র বাংলাদেশই হচ্ছে যে এখানে পরীক্ষার পরীক্ষা, পৃথিবীর কোথাও পরীক্ষা নাই। এবং গভর্নমেন্ট মাঝে মধ্যে বলতেন যে পরীক্ষার প্রয়োজন নাই, এরপরও আমরা দেখি প্রত্যেক মাসই বাচ্চারা পরীক্ষা দেয়। আমি জোর দাবি জানাচ্ছি, কোনো পরীক্ষার দরকার নাই, যেন ফাইনাল পরীক্ষাটা দেয়। আর কাউকে যদি আটকানোর হয়, এটা যেন অনেক আগে, একদম লাস্ট মুহূর্তে এসে একটা বাচ্চাকে আটকানো, এটা কোনোভাবেই কাম্য নয়।